এ সুইসাগুলো তোর ফিরে কি খবর? ও স্যার খবর হে এরকম ভালো। তা তোরা ফিরে আজকে বাড়ি থাকি পড়াশোনা করে আছিস না নাই? ও স্যার আমরা পড়াশোনা করে আছি। পড়াশোনা না করলে কি আর স্কুলত আসা যায়? তাই তোর স্কুলত কোলা আজকে নতুন স্যার আসবে রে, ওই জন্য কং একবারে ঠিকঠাক হয়ে থাকবি। ও স্যার ওই ঠিক আছে। তোরা বাড়ি থাকি পড়াশোনা করে আছিস না আমার সাথে মিছা কথা কই আছিস? ও স্যার মিছা কথা নহয় গো, পড়ি একচং আইজে। এ সুইসাগুলো দেখি তোরা কেরম পড়ে আছিস, তোর এলাই মই প্রমাণ নেম। শালা কি তালত যে পড়লাম, বাড়ি থেকে তো একটা পড়া মুখস্থ করে আসি নাই। দেখি তোরা কেরম পড়ে আছিস, তাহলে এটা এটা করে মই কোশ্চেন কর। ও স্যার হবে ঠিক আছে, করেন কোশ্চেন। তাহলে মধু কথা ধরিনি তোর কাছে দুইটা বিড়াল আছে, আরো তোক মই তিনটা বিড়াল দিলাম, তাহলে তোর কাছে মোট কয়টা বিড়াল হল? ও স্যার 8টা। এ সুইসা 8টা কেমন দে হয় রে? ও স্যার 8টাই হইবে। এ সুইসা ধর তোর কাছে দুইটা বিড়াল আছে, আরো বল্টু ফিরি তোক তিনটা বিড়াল দিলে, তাইলে সর্বমোট কয়টা বিড়াল হল? ও স্যার 8টাই তো হইবে। এ সুইসা তাই বলে বাড়ি থেকে যে পড়ে যাচ্ছিস? এ পড়ি তো আইচং স্যার। তাহলে এ সুইসা তুই এই প্রশ্নের উত্তর দিবেন না বাসকে? ও স্যার মই তো সঠিক উত্তরই দিছং। ই দেখ সুইসা বলে সঠিক উত্তর দিছে। এ বান্দরটা ধরি নিয়ে টাকলুর বেটা কাছে 3টা আপেল আছে, আর তোর কাছে ফিরি 2টা আপেল আছে, তাহলে সর্বমোট আপেল কয়টা হল? ও স্যার তাহলে 5টা আপেল হইবে। এ সুইসা তাহলে বিড়াল কেমন 8টা হয় রে? ও স্যার আঙ্গে বাড়িতে আগত থাকিয়ে 3টে বিড়াল আছিল, ওই 3টে নিয়ে তো 8টাই হইবে। ইস রে মারো মুজে মারো, বাড়ি পড়াশোনা করে না আরো মোরের সাথে আসি টাও টাও, এলের ভবিষ্যৎ জীবন তো অন্ধকার, আরো মকো অন্ধকারত ফেলাইবে। ও স্যার জেনারেটর দিয়ে আলো জ্বলামুয়ালা মনে হয় এই সুইসের মুখত ঘুরেন। তাহলে এ সানুকা এই স্যার আর কাম পাইল না, মোকে প্রশ্ন ধরিল। ও স্যার কি কোন? এ তুই কয় একটা পুকুরি খুঁড়তে যদি 4 জন মানুষের 10 দিন সময় লাগে, তাহলে ওই পুকুরিটা খুঁড়তে 2 জন মানুষের কয়দিন সময় লাগবে? ও স্যার একদিনও সময় লাগবে না। এ সুইসা কেমন একদিন সময় লাগবে না? হ্যাঁ ও স্যার অলরেডি যে ওই 10 জন মানুষ আগতে পুকুরিটা খুঁড়ি ফেলাইছে। এই রে কি সুইসের কালত পড়ছাম রে মই। শালা কোন দিন যে রিটায়ার হই মই সেদিন সে মোর মাথাটা ঠান্ডা হইবে। স্কুলত আজকে নতুন স্যার আসবে, ওইটা ওকে ঠান্ডাই নাই। ও স্যার স্কুলত নতুন স্যার আসবে তা আসবে, স্যার আসি প্রশ্ন করবে উত্তর দেন। তোদের জি প্রশ্নের উত্তর না একদম স্যার ডাঙে একদম গোয়া লাল করে দিবে। তাহলে এ টাকলুর বেটা গো সিপাহী বিদ্রোহ কোন সনত হছিল? ও স্যার যেই বেলা হইলে সিপাহী বিদ্রোহ টিদ্রোহ হছিল ওই বেলা ইঙ্গে জন্মই হয় নাই। তাহলে ওই ভুরভুরি সনত করাই কি বিদ্রোহ হইছে আমরা কেমন দেখম? এ সুইসা তোরা কি ইতিহাস বই পাস নাই রে? তোরা আর পাবি কোথি থাকি, তোরা পড়াশোনা বাড়িত করলে হে পাবো। ও স্যার আমারে ধরে নেইটা আমি ক হারমু। তোর জন্য বেলেগ কোশ্চেন আছে। বিহু অসমৰ জাতীয় উৎসৱ, তুই এটা ইংৰাজীত ক। এই স্যার খালি আমারে টান টান প্রশ্ন ধরে। এ সুইসা তুই বলে এত জানিস, তাহলে এটা ফিরি না পাসকে? ও স্যার ইংরাজি নলেজটা অল্প কম, তা ওই জন্য ইংরাজি অত কোয়া হারি না। তোরা বাড়িত পড়াশোনা করলে হে পাবো। ও স্যার তাইলে আপনি কয়ে দেন এইটা। এ সুইসা গুলো তাহলে কান খুলি শুনি রাখ, কান দিয়া শুনি যেন গোয়া দিয়ে বের করি না দেশ, বুঝছিস? কান দিয়া শুনি মুখ দিয়ে বের করবি। বিহু অসমৰ জাতীয় উৎসৱ, এটার ইংরাজিতে হল দা বিহু ইজ ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ আসাম। ও স্যার সিপাহী বিদ্রোহ কোন সনত হইছিল তাইলে এটাও কয়ে দেন। তোরা মহা গাদা না, তোর কইতে কইতে মোরে মুখটা ভুতরা হয়ে গেছে। এ সুইসা শুন, সিপাহী বিদ্রোহ 1857 সনত হছিল। এ তোরা এলা রেডি হ, স্কুলে নতুন স্যার আসি আছে। ও স্যার আমরা তো রেডি আছাম, আসবেন দেন। আসি আছে, স্যার আসলে গুড মর্নিং দিবি, বুঝছিস? ও স্যার হইবে ঠিক আছে। গুড মর্নিং গুড মর্নিং। তাই এ বাবা গুল্লা তোদের ফিরি খবর কি? ও স্যার খবর একদম ফাটাফাটি। এ কিসের ফাটাফাটি রে? মই কিন্তু একদম রাগী মাস্টার, মোর রাগ উঠলে রে পিঠের চামড়া কেলি দিম। বলতো রে কাম হইছে, স্যার স্কুলত আসিয়ে কেন এত চেতি গেল, এত রাগী স্যার এটে। এ সাবধান, এই স্যার যে প্রশ্ন করব ভালো কইরা কিন্তু উত্তর দেওয়ার লাগবো রে। এই নতুন স্যারের যে রাগ দেখতাছি, যদি খালি উল্টে পাল্টা উত্তর দেই রে তাহলে কিন্তু একদম বালিশ হয়ে বাইতে যাওয়ার লাগবো। ও স্যার আপনি চেয়ারত বসেন। হইবে ঠিক আছে। এ শিশে করলে এই স্যারের রাগ তো এলা তোরা দেখলি, তাহলে এই স্যার যে প্রশ্ন করবে তাহলে তোদের সঠিক সঠিক উত্তর দিতে হবে, বুঝছিস? সঠিক উত্তর না দিলে না তোদের পিঠের চামড়া আজকে না উদ্দে পেলে ছিলবে, বুঝছিস? এটা মুখ পাস নাই যে কিছু না কয়। তাহলে এ সানু কথা, ও স্যার কি কোন? তুই ক গ্রামার কাক বলে? ও স্যার যেইগুলো মানুষ গ্রামত বসবাস করে থাকে তাকে গ্রামার বলে। হ্যাঁ রে হ্যাঁ, তুই একদম মহাপণ্ডিত ছাত্র। তুই মোর এইখানে তোকে একটা মই সারপ্রাইজ দেন। বলটু রে দেখছি স্যারের উত্তরটা আমি সঠিক ভাবে দিয়েছি, যাই স্যারের কাছ থেকে সারপ্রাইজটা নিয়ে আসি। যা তো সারপ্রাইজ দে না কি দে, তোর গাল থাপে দিব, তোর গাল একদম নাল টুকটুকা বানাই দিব। তুই কি ভাবছো যে আমার উত্তরটা হাসা হয়েছে? বলটু রে থাক, যাই সারপ্রাইজটা নিয়ে আসি। এ কি হল, সারপ্রাইজটা নিয়ে যাবি? হ্যাঁ হইবে স্যার, যাই আসং। সারপ্রাইজের জন্য মোরে তি আছিস না? হ গো স্যার হ।
আয় আর অল্প বুগলতায় সারপ্রাইজটা নিয়ে যা। ও স্যার দাও। এই যে নি সারপ্রাইজ, এই যে নি সারপ্রাইজ। ও স্যার মোক শাড়ি দাও গো। শাড়ি দিম মানে প্রশ্ন উত্তর দিবার পাশে আরো তো শাড়ি দিম। তোরা মোক কি বলে ভাবছিস? এই নি সারপ্রাইজ, হইবে স্যার, আর বাঙাইয়ের না শাড়ি দেন। এই নি সারপ্রাইজ। স্যার শাড়ি দেন। শাড়ি দিম মানে এই নি সারপ্রাইজ। ও স্যার তোমার সারপ্রাইজ আর মোর নানা গে। হবে ঠিক আছে, যা বাড়িতে ভালো করে পড়াশোনা করি, যা বস ওইখানে যায়। তোরা তিনজন এলা বাড়ির থাকে পড়ে আছিস না নাই? মই যা কোশ্চেন করিম সঠিক সঠিক উত্তর দিতে হবে, বুঝছিস? আর সঠিক উত্তর দিতে না পারলে ওই অবস্থা ওই রকম হবে। এই শিশেগুলা সঠিক সঠিক উত্তর দিস, না হলে তোদের বলে গাল ফুলি যাবে রে। তাহলে এলা বলটু ক। ও স্যার আমি তে আবার কি কমু? মই গরম জিলাপি খাই আসং, এটার ইংরাজি কি হইবে? ও স্যার আই এম ইটিং গরম জিলাপি। আয় বাবা বলটু, তুইও মোর এত্তি আয়, তোর জন্য মই এটা স্পেশাল পুরস্কার আনছি। আয় বাবা বলটু, মোর এইখানে পুরস্কারটা নিয়ে যা। ও স্যার আমারে পুরস্কার লাগবো না। কেন রে বাবা কেন? নিয়ে যা পুরস্কার, স্পেশাল পুরস্কার নিয়ে যা। অক দিছি সারপ্রাইজ, তো অক দি মেলা পুরস্কার। আয় মনে হয় প্রশ্নটার উত্তর সঠিক হয়েছে, যাই পুরস্কারটা নিয়েই আসি। এ তোর পুরস্কার ওইখানে মই দিতে যাবো না তুই আমার এইখানে আসবি? ও স্যার গেতাছি। এই নি পুরস্কার। মোর সাথে তোরা ধেমালি করতে এসেছিস? এই নি পুরস্কার। ও স্যার আমারে ছাইরা দেন, আমারে আর পুরস্কার লাগবো না, আমারে ছাইরা দেন। তক মই শাড়ি দেং না, এই নি স্পেশাল পুরস্কার। হয় পড়াশোনা করবি, না হইতে স্কুল ছাড়বি, বুঝছিস? ও স্যার ছাইরা দেন, এখন থেকে বাড়ির তনে পইরা আসো। আর কোনো ভুল ভাল উত্তর দেন না স্যার, ছাইরা দেন। শাড়ি দিন মানে এই নি স্পেশাল পুরস্কার। স্যার ছাইরা দাও, আর ভুল উত্তর দেবো না। ঠিক আছে যা ওইখান যায় বস। এ মতো দেখে দুজনে ডাঙে টুঙে একদম চাপা টাপা ফুলিয়ে দিছে। এর প্রশ্ন ধরলে যদি আমরাও না পাই তাহলে তো আঙ্গেরও এই অবস্থা করবে। হয় রে, মই তাও একটা বুদ্ধি বের করছং। তা কি বুদ্ধি রে, কি বুদ্ধি মোকো এলা দে। র সারেক মই পেট বিষয়নি কথা কয়ে মই বাড়ি যাম। আমি শেষ, আমি মনে হয় আর বাঁচবো না। মা গো, তুমি কবে গেছো, আমাকে নিয়ে যাও। এ মধু, তোর ফিরে কি হল? ও স্যার মোর সেই পেট বিষেবে লাগছে গো। মই আর এতে থাকতে পারবে লাগছে না গো স্যার, মই বাড়ি যাম। তোর যে কোন পেটের বিষ ধরছে না ওটা মই জানং। ও স্যার মিজা কথা কই না গো, আমার সেই পেট বিষেবে লাগছে। যাক মইও তাহলে এলা ঢং ধরং। ও মা গো, এটা মোর কি হল গো? এলা গো মই যাইবে লাগছাম, তোমরা থাকো। এ টাকলুর বেটা, তোর ফিরে কি হল? ও স্যার আগে নানি মরছে গো, আমার এলাই বাড়ি যাওয়া লাগবে। একজনের পেটের বিষ আর একজনের নানি মরছে। হইবে ঠিক আছে, তোকে দুইজনে আজকে আর প্রশ্ন না করি, কিন্তু কান খুলে শুনে রাখ রে। নেক্সট পার্টত তোরে কিন্তু পরীক্ষা নেওয়া হইবে। বাড়ি থাকি কিন্তু ভাল করে পড়ি আসবি, বুঝছিস? আর এই পরীক্ষা যে ফেল করবো তাকে এই স্কুল থেকে বের করে দেওয়া হবে, বুঝছিস? ও স্যার এই সুইচাগুলো আজকে তোমরা সেই শিক্ষা দিচ্ছেন। এই সুইচাগুলো মোর মাথাটা একদম শেষ করে দিছে। আপনার দেহে কিরম ভয় করছে দেখছেন স্যার? আর মুখ দেখি কোনো ভয়ে খাই না। ও স্যার তাহলে তোমার কাছে আর একটা অনুরোধ রইলো। তা ফিরে কি অনুরোধ রে? ও স্যার নেক্সট ক্লাসে এসে আর একটা পরীক্ষা নেবেন, বুঝছেন? তাই আমরা বাড়ি থাকি ভাল করে পড়াশোনা করে আসবে। হইবে ঠিক আছে, মই নেক্সট ক্লাসত আসিম পরীক্ষা নিবের। তো আমার প্রিয় গুণধর ছাত্রছাত্রী সকল, এই স্যার নেক্সট ক্লাসত একটা তোকে পরীক্ষা নিবে। আর ওই পরীক্ষা সবারে পাস করা লাগবে, বুঝছিস? আর যদি এই পরীক্ষা পাস করতে না পারিস তাহলে তোদের এই স্কুল থেকে বের করে দেওয়া হবে, বুঝছিস? ওই জন্য মই আবারও কম, তোরা বাড়িতে কালকে ভাল করে পড়াশোনা করে আসবি। আজকের জন্য তাইলে ছুটি, যাও।